মধ্য দিয়ে রমাদানের শেষ 10 দিন শুরু হয়ে যাবে। রমাদানের শেষ 10 দিনে গুরুত্বপূর্ণ দুটি আমল নিয়ে আজকে আলোচনা হবে এবং রমাদানের শেষ 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতেন, কিভাবে কাটাতেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। রমাদানের শেষ দশকের দুটি আমলের প্রথম আমল হলো লাইলাতুল কদর, দ্বিতীয় আমল হলো ইতিকাফ। যে আমল দুটি বছরের অন্য কোনো সময় আদায় করা যায় না এবং পাওয়াও যায় না, বিশেষ রমাদানের শেষ দশকের। এর মধ্যে প্রথম আমল হলো লাইলাতুল কদর। নাম কি? লাইলাতুল কদর আরবিতে, আর যদি ফার্সিতে বলেন শবে কদর, অর্থ একই। লাইল অর্থ রাত, শব অর্থ রাত, আর কদর অর্থ কদর। দু জায়গায় কদর আছে, লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত। অর্থ কি? কদরের রাত। কদরের দুটি অর্থ বা তিনটি অর্থ ধরতে পারেন। কদরের প্রথম অর্থ হলো সম্মান, মর্যাদা, মহিমান্বিত। অর্থাৎ তাহলে লাইলাতুল কদরের অর্থ কি হবে? সম্মান। যদি কদরের অর্থ ধরি তাহলে লাইলাতুল কদরের অর্থ হবে সম্মানের রাত, মর্যাদার রাত। কিভাবে? একজন ব্যক্তি সে গুনাহগার, সে সবসময় গুনাহ করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, সে কি আল্লাহর কাছে মর্যাদা পান? জোরে কথা বলেন। সে কি আল্লাহর কাছে সম্মানিত? সে সম্মানিত না। তো এই সমস্ত ব্যক্তিরা যদি লাইলাতুল কদরে ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহর কাছে তওবা করে জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করাতে পারে, তাহলে এই ব্যক্তি যে সম্মানিত ছিল না, আল্লাহর কাছেও না, মানুষের কাছেও না, কিন্তু এই রাত পাওয়ার পরে ঠিকমতো পালন করার কারণে আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, সম্মানের রাত। একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো লাইলাতুল কদর, কদরের দ্বিতীয় অর্থ হলো তাকদীর। কি অর্থ? তাকদীর, ভাগ্য নির্ধারণ এই রাতে হয়। এক বছরের একটা বাজেট, কতদিন, এই এক বছরের মধ্যে এসে কি পরিমাণ রিজিক পাবে, কোত্থেকে পাবে, কখন মারা যাবে যদি এই বছর মারা যায়, অথবা কোন ব্যক্তি এই বছর জন্ম হবে, বিস্তারিত বিপদ আপদ বালা মুসিবত সবকিছু এক বছরের মধ্যে, প্রত্যেকের জীবনে এই এক বছরের মধ্যে যা ঘটবে এর একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে পেশ করেন এই রাতে। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য রজনী। আমরা শবে বরাতকে বলা হয় ভাগ্য রজনী বলে থাকি, এটা একেবারে মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। ভাগ্য রজনী কোন রাত? জোরে বলেন, কোন রাত? লাইলাতুল কদরের অর্থ হলো ভাগ্য রজনী। দুই অর্থ। তিন নম্বর অর্থ কদরের সংকীর্ণ। কদরের অর্থ কি? সংকীর্ণ। সংকীর্ণ বোঝেন তো? কথা বলেন না। সংকীর্ণ বোঝেন? কদরের একটা অর্থ সংকীর্ণ। লাইলাতুল কদরের অর্থ হলো সংকীর্ণের রাত। কি অর্থ? অর্থ হলো এই রাতে আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জমিনে অবতীর্ণ হয় যে চুল পরিমাণ একটা পা রাখার মতো জায়গা ফাঁক থাকে না। সুবহানাল্লাহ। তাহলে কোনো জায়গা ফাঁক থাকে না, সংকীর্ণ হয়ে যায় পুরো জমিনটা তাদের নেমে আসার কারণে, যার কারণে এই রাতকে কি বলা হয়? লাইলাতুল কদর। কয়টা অর্থ পাইলাম? তিনটা অর্থ পাইলাম। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর একটা বরকতপূর্ণ রাত, একটা সম্মানিত রাত, একটা মর্যাদাপূর্ণ রাত। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি রব বরকতপূর্ণ রাতে, লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ রাত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। কারণ শবে বরাতে কখনো কোরআন অবতীর্ণ হয় না। কোরআন অবতীর্ণ হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে।
এছাড়া আরো অনেক জায়গায় আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন অবতীর্ণ হওয়ার দুইটা পদ্ধতি। লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে, যেখানে কোরআন লিপিবদ্ধ, এই স্থানের নাম কি? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে একসাথে পুরা কোরআন প্রথম আসমানে একটা স্থান আছে বাইতুল ইজ্জা, নাম কি? কোন আসমানে? প্রথম আসমানে। তো লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে পুরা কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় অবতীর্ণ করেন এই লাইলাতুল কদরে। এরপরে আল্লাহ রাসূল দুনিয়ায় আগমন করার পরে তার 23 বছর জিন্দেগি, মক্কি 13 বছর, মাদানী 10 বছর। এই 23 বছর জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন শরিয়াত কমপ্লিট হওয়ার জন্য, পূর্ণাঙ্গ একটি শরিয়াত হওয়ার জন্য, এই 23 বছরে যখন যতটুকু দরকার, যা দরকার ততটুকু এই 23 বছরে প্রথম আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে মক্কা মদিনায় এই দুই স্থানে অবতীর্ণ করেছেন। সেটাও রমাদানে এবং লাইলাতুল কদরে শুরু হয়েছে। তো এমন একটা রাত আমাদের সামনে আসতেছে। লাইলাতুল কদর এমন একটা বরকতপূর্ণ রাত, একটা মর্যাদাপূর্ণ রাত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কদর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, এবং এই কদর সূরার মধ্যে আদ্যপান্ত পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত এক বিষয়, কদর, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আলোচনা করেছেন। অন্য কোনো বিষয় এখানে আনেন নাই। এটা থেকেও স্পষ্ট হয় যে এই লাইলাতুল কদরের মর্যাদা আছে না নাই? তো লাইলাতুল কদর, কদর নামে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি অবতীর্ণ করেছেন, 30 পারা একটি সূরা আছে, সূরা কদর। অনেকেই আপনার মুখস্থ আছে, আপনাদের মুখস্থ আছে। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ কি? 3টা কারণ তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়, আর বাইহাকি এই হাদিসের মধ্যে একটা কারণ আছে। মোট 3টি কারণে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন, উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল এই সূরাটি দান করেছেন। এর মধ্যে প্রথম কারণ হলো মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত তাবেঈ, তিনি বলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল লাবিসা সিলাহা ফি আলফা শাহরিন। বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক মজলিসে উল্লেখ করলেন, আলোচনা করলেন। ওই বনি ইসরাঈলের ওই ব্যক্তির বৈশিষ্ট্য কি ছিল? বৈশিষ্ট্য ছিল যে ওই বনি ইসরাঈলের ওই ব্যক্তি 1000 মাস, কত মাস? 1000 মাস অস্ত্র পরিধান করে, যুদ্ধের অস্ত্র পরে পুরো 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 1000 মাস, 1000 মাস। ফাআজিবাল মুসলিমুনা বিযালিকা। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বলে কি? তাহলে তার 1000 মাস হায়াত পাইছে। 1000 মাসে কতদিন হয়? 83 বছর 3 মাস। তা আমাদের গড় আয়ু কি 83 বছর 3 মাস হয়? হয় না। গড় আয়ু আল্লাহ রাসূল বলেছে 60 থেকে 70। কোন কোন ব্যক্তি 100 বছর পায়, কিন্তু গড়ে 60 থেকে 70। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। একটা সূরা কদর অবতীর্ণ হওয়ার একটা কারণ। 2 নম্বর, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটা বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা আলোচনা করলেন। এই ব্যক্তির বৈশিষ্ট্য ছিল সে 1000 মাস সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন নফল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। পুরা রাত 1000 মাস রাতে দাঁড়িয়ে শুধু ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। আর যখন সকাল হইতো তখন অস্ত্র নিয়ে শত্রুদের মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যেত। তার দিন রাত উভয়টা ইবাদতের মধ্য দিয়ে কেটেছে। এই কথা শোনার পরেও সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আমাদের হায়াত এত থাকবে না, আমরা কিভাবে এত ইবাদত বন্দেগী করব? 3 নম্বর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের 4 জন নবীর কথা উল্লেখ করলেন। কয়জন? আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, ইউশা ইবনে নূন আলাইহিস সালাম। কয়জন নবী? 4 জন নবী লাগাতার 80 বছর ইবাদত বন্দেগী করেছেন, অর্থাৎ 1000 মাসের কাছাকাছি 1000 মাস।
80 বছর ইবাদত বন্দেগী করছে। এই তিন ঘটনা যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের মজলিসে উল্লেখ করলেন, তখন সাহাবায়ে কিরাম বাস্তবে আশ্চর্য হইলেন, আফসোস করতে লাগলেন যে আমরা তো এত হায়াত পাবো না, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে তাদের আগে কিভাবে আমরা জান্নাতে যাব, আমরা তাদেরকে কিভাবে ধরবো আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আফসোস শুনলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন সবকিছু, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের সাহাবাদের এই আফসোস এবং তাদের এই আশ্চর্য হওয়া এবং তাদের অন্তরের যে ব্যথা যে আমরা তো এত হায়াত পাবো না, আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে মুহাব্বত করে ভালোবেসে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দান করেছেন। ওই রাতটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা জিবরিল আমিনকে দিয়ে তাৎক্ষণিক আল্লাহ রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন, এবং জিবরিল আমিন এসে ওই মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কদর অবতীর্ণ করলেন এবং পড়ে শোনালেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পড়ে শোনালেন এবং আল্লাহ রাসূল বললেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমাদের আশ্চর্য হওয়া ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। তারা তো 1000 মাস ইবাদত বন্দেগী করছে, অনেকে 1000 মাস না, তাদের বয়স 1000, 2000, 2500 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। বনি ইসরাইলের এমন এমন লোক ছিল। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমাদের এত কষ্ট করতে হবে না। উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু সময় দিয়েছে, কিছু মুহূর্ত দিয়েছে, কিছু রাত দিয়েছে। এর মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদর। এই একটা রাতে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তাহলে সেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তারা তো 1000 মাস ইবাদত বন্দেগী করছে, আর তোমরা কয় রাত? এক রাত ইবাদত বন্দেগী করে তাদেরকে ছাড়িয়ে যাবে। তারা তো 1000 মাস, 80 বছর কত মাস? 83 বছর 4 মাস। আর তোমরা 83 বছর 4 মাস নয়, খায়রুন। খায়রুনের অর্থ কি? এটা সহজ আমি বলি। আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, মিন কুল্লি শাই, সবার চেয়ে বড়। তো সবার চেয়ে বড়, এই বড়র কোনো সীমানা আছে? কোনো সীমা আছে? আল্লাহ কত বড় আমরা জানি না। আল্লাহ তার শান অনুযায়ী তিনি যেরকম সেরকম বড় তিনি, ঠিক না ঠিক বলেন? এটা ঠিক খয়টাও এই আকবারের মতো, অর্থাৎ 1000 মাসের চেয়েও লাইলাতুল কদর শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের সীমানা কত এটা আমি আপনি জানি না, কে জানে? আল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। কথাটা বুঝে আসছে ভাই? এই সূরা কদরের কদর অবতীর্ণ হওয়ার এই কারণ। এই সূরা কদরের বা এই রাতের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কোন রাতের? লাইলাতুল কদরের। সবে কদরের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে কি অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, কি অবতীর্ণ হয়েছে? আসমান জমিন এই দুইয়ের মাঝে যা কিছু আছে, আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস হলো কোরআন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসের নাম কি? কোরআন কালামুল্লাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আমি আপনাদেরকে বলি যে কখনো কখনো বান্দা আল্লাহর সাথে কথা বলে, আবার কখনো কখনো আল্লাহ বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। দুই ইবাদতের মধ্য দিয়ে দুইটাই অর্জিত হয়। মানুষ যখন নামাজ পড়ে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, কোন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। ওই মুসাল্লি আল্লাহর সাথে কথা বলে। আর কোন ব্যক্তি যদি আল্লাহর এই কালামকে তেলাওয়াত করে, আল্লাহর কালাম আল্লাহর ভিতর থেকে বের হয়েছে, খরাজা মিনহু, আল্লাহর সত্তার সাথে কালাম। কালাম কার কথা? আমার কথা, আমার সত্তার সাথে সংশ্লিষ্ট আছে না নাই? তাহলে আল্লাহর কালাম কোরআন, এটা আল্লাহর ভিতর থেকে বের হয়েছে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট। কাজেই কোন ব্যক্তি যদি কালামুল্লাহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে না, বরঞ্চ আল্লাহ তার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জিবরিল আমিন থেকে নিয়ে আল্লাহ রাসূল অথবা এই কোরআন যাদের সাথে লেগেছে তাদের মর্যাদা কমেছে না সবচেয়ে বেশি বেড়েছে? সবচেয়ে বেশি বেড়েছে। এই কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। কোন রাতে? এই লাইলাতুল কদরের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। রমাদানের শেষ দশকের মর্যাদা দুই কারণে। এক নম্বর, সেখানে লাইলাতুল কদর আছে এই কারণে। দুই নম্বর হলো কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। তো কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের কারণে রমাদানের শেষ দশকে
মর্যাদা। এক কথায় রমাদানের শেষ দশকের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য, সংক্ষেপে বলতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে এই এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এর ব্যাখ্যা বললাম। দুই নম্বর বৈশিষ্ট্য। কাজী এই হাজার মাসের নেকি অর্জন করার জন্য আমরা এই রাতকে গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ, বলেন? দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতে, যেটা আমি আগে বলে আসছি, জিবরিল আমিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে দুই ধরনের ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন। তানাজ্জালুল মালাইকা সাধারণ ফেরেশতা, ওয়ার রূহ জিবরিল আমিন, রূহ দ্বারা কে? জিবরিল আমিন। জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে ওই এক বছরের বাজেট নিয়ে দুনিয়া অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? একটু না বললে তৃপ্তি লাগতেছে না। সেটা হলো সাত আসমানের উপরে একটা স্থানের নাম আছে সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা। ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। কি? জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের যে তালা, এই তালার প্রথম তালার যে ছাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলা, আর জান্নাতুল ফেরদাউসের ছাদ, এইটা একটা। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? প্রথম তালার ছাদ কোনটা? এই যে এটা। আর দ্বিতীয় তালার তলা ফ্লোর এই একটাই। তাহলে জান্নাতুল ফেরদাউসের এই ছাদ আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলা ফ্লোর কয়টা? একটা না দুইটা? তাহলে একেবারে কাছাকাছি। এই সিদরাতুল মুনতাহার কাছেই জান্নাত। সিদরাতুল মুনতাহার কাছেই জান্নাত। সূরাতুন নাজমের মধ্যে আসছে, এটা কোনো বানানো কথা না। এই সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা, অর্থাৎ ফেরেশতাদের ওঠার শেষ সীমানা কোন জায়গায়? এই জায়গায়। এর উপরে আর ফেরেশতারা যেতে পারে না। এইখানে আদেশ অবতীর্ণ হয়। এখানে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের বৈশিষ্ট্য আছে, সেটা বলা যাবে না। এই বড়ই গাছ এর প্রত্যেকটা পাতায় পাতায় ফলে ফলে ফেরেশতারা, সিদরাতুল মুনতাহায় এই পরিমাণ ফেরেশতা সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করতেছেন, ইবাদতে মগ্ন আছে, যে চুল পরিমাণ চুল রাখার মতো জায়গা সিদরাতুল মুনতাহায় খালি নাই। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ফেরেশতা! এই সমস্ত, এবং ওই সিদরাতুল মুনতাহায় যে ফেরেশতারা অবস্থান করতেছে, এর মাঝখানে একটা কুরসি আছে। ওই কুরসিতে জিবরিল আমিন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দারের নাম কি? তিনি ওই আসনে বসা থাকেন। এই লাইলাতুল কদর, এই রাত যখন অবতীর্ণ হয়, আসে, হাদিসের মধ্যে আসছে, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। তখন জিবরিল আমিন ওই আসন থেকে নেমে সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে কোথায় আসে? দুনিয়ায় আসে। এসে কি করেন? পুরো জমিন ঘুরতে থাকেন। কোন জায়গায় কোন বান্দা ইবাদত বন্দেগী করতেছে লাইলাতুল কদরে? কেউ দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেছে, কেউ বসে করতেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। কথা বলে ঠিক না ঠিক? কেউ বান্দাদেরকে দান সদকা করতেছে। এরকম বিভিন্ন ধরনের যারা ইবাদত বন্দেগী আল্লাহকে ডাকতেছে, এদের প্রত্যেককে পাশে দাঁড়িয়ে তাদেরকে সালাম দেয়, অর্থাৎ তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত চায়, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলতে থাকে। ইউসাল্লু ওয়া ইউসাল্লিমু আলা আবদি আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। ফেরেশতাদের কাজ লাইলাতুল কদর, এই পরিমাণ ফেরেশতারা অবতীর্ণ হয়, এবং যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য এই নিষ্পাপ ফেরেশতারা দোয়া করে। আমরা দোয়া পেতে চাই তো? জোরে বলেন, চাই তো ইনশাআল্লাহ বলেন। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ বরকত, বিশেষ শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই শান্তি কারা পাবে? যারা ঘুমিয়ে থাকে না যারা ইবাদত বন্দেগী করে? হাদিসের মধ্যে আসছে যারা ইবাদত বন্দেগী করে, যারা দাঁড়িয়ে বসে ইবাদত বন্দেগী করে, এই রাত জেগে আল্লাহকে ডাকতে থাকে, তাদের উপর শুধু রহমত, বরকত আর শান্তি হাত্তা মাতলাইল ফজর, সুবহ সাদেক উদিত হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে লাইলাতুল কদর শুরু হয়, শেষ হয় সুবহ সাদেক শেষ হওয়ার মধ্য দিয়ে। এই পুরা সময় যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ বরকত এবং শান্তি তাদের উপর বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা। এই লাইলাতুল কদরের এই বরকত থেকে, কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। আর ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আল্লাহ রাসূল বলে কপাল পোড়া ছাড়া এই রাতের কল্যাণ থেকে কোন ব্যক্তি বঞ্চিত হতে পারে না। কাজেই যারা এই রাতে ইবাদত বন্দেগী করে না, অর্থাৎ এই রাতের কল্যাণ যারা পায় না, তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? তারা কপাল পোড়া। আল্লাহ রাসূলের হাদিসে মাহরুম, বঞ্চিত তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা বঞ্চিত। ঠিক না? ঠিক বলেন। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে ডাকবে, তার অতীতে সাথে যদি তওবা করতে পারে, খাস দিলে অতীতের কাবিরা সগীরা সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কারণে, তওবার কারণে সমস্ত গুনাহ maaf করে তাকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবার আলোচনা হলো, আমরা লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটি জানলাম, এর বৈশিষ্ট্য জানলাম, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, লাইলাতুল কদর কবে এটা জানতে হবে না? লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটি আলোচনা শুনলাম, কবে আমরা যে লাইলাতুল কদরের এই নেকি অর্জন করব এটা কবে, এটা জানতে হবে না হবে না? হাদিস শুনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। আল্লাহ রাসূল একদিন আমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য বের হইলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, আল্লাহ রাসূল আসতেছেন আমাদেরকে জানাবেন যে অমুক রাত হলো লাইলাতুল কদর। পথে দেখবেন দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত। কয়জন? এই ঝগড়া দেখে মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূল মজলিসে এসে বলেন, আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কবে, আর এটা জানানোর জন্য আমি আসতেছিলাম, এসে দেখলাম দুইজন ব্যক্তি, তোমাদের দুইজন ব্যক্তি মুসলিম দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, এটা মীমাংসা করতে গিয়ে ফারুফিয়াত লাইলাতুল কদর কবে এটা আমাকে বলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ উঠিয়ে দিয়েছেন, এমন ভাবে উঠিয়ে দিয়েছেন আমার অন্তরে আর নাই যে কবে লাইলাতুল কদর। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, তবে এটা আশা করা যায় যে লাইলাতুল কদর যে ভুলিয়ে দেওয়া হয়েছে, জানানো হয় নাই, এটা তোমাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না? ঠিক বলেন। বাস্তব এটা বলবো পরে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদর নির্দিষ্ট না অনির্দিষ্ট? জোরে বলতে হবে, অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট কবে জানা যায় না, তবে হাদিস, কোরআন, আল্লাহ রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী সবকিছু সামনে আসলে যদি আমরা আনি 40টার বেশি মত পাওয়া যায় যে লাইলাতুল কদর কবে। মোটামুটি এটা ধারণা। কয়টা মত? 40টা। এর মধ্যে কয়েকটা বলি আপনাদেরকে, সবকিছু বলা যাবে না। তবে মোটামুটি এটা নিশ্চিত যে লাইলাতুল কদর হলো রমাদানের শেষ দশকে। রমাদানের শেষ দশকে। এই শেষ দশকের কয়েকটা রাত নিয়ে মোটামুটি ভাবে সংক্ষেপে বলবো। 1 নম্বর, লাইলাতুল কদর 21তম রজনী। কবে? কবে আসতেছে? ধরে আজকে রাত এইটা। এবং এই 21তম রজনীতে লাইলাতুল কদর হয়েছে, আল্লাহ রাসূল পাইছেন, সাহাবায়ে কেরাম পাইছেন, একেবারে সুনিশ্চিত হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল করব তো? আবু দাউদ 1381 নম্বর হাদিস দেখে নেবেন, বিস্তারিত বলা যাবে না, হাদিস পড়লে সময় নেই, অনেক আলোচনা আছে। 2 নম্বর মত, 23তম রজনী। বেজর রাত না জোর রাত? বেজর রাত। 23তম রজনী, মুসলিম 2665 নম্বর হাদিস। 3 নম্বর বর্ণনা 24তম রজনী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, ওনার থেকে এই বর্ণনা আসছে। এটা জোর রাত। এটা কি? জোর রাত। 24তম রজনী, বুখারী 2022। বুখারী যাদের বাংলা আছে 2016, 17, 18, 19, 20, 21, 22, 23 এই হাদিসগুলো পড়ে সব লাইলাতুল কদর সম্পর্কে পড়ে নিন হাদিসগুলো। 4 নম্বর, এক হাদিসের মধ্যে আসছে 4 নম্বর বর্ণনায় 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, বেজর তিনটা নাকি? একই হাদিসের মধ্যে 3 রাত লাইলাতুল কদর হতে পারে, আল্লাহ রাসূল বলেন। বুখারীর 2023 নম্বর হাদিস। 5 নম্বর বর্ণনা 27, 29 এক হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুল কদর কোন রাত? 27 রাত, 29তম রাত। মুসনাদে আহমদ 10734 নম্বর হাদিস, এটা দেখে নেবেন। তবে এখানে আমি একটা কথা বলি, লাইলাতুল কদর
অধিকাংশ সময় প্রায় সময়ই 27তম রজনীতে হয়। আল্লাহ রাসূলের জীবনীতে হয়েছে, সাহাবাদের জীবনীতে হয়েছে, এবং অনেক আলামত দেখে বোঝা যায়। এবং আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব, নাম কি, উনি কসম খেয়ে বলছেন, ওয়াল্লাহি লা আ'লামু, আমি সবচেয়ে বেশি জানি কোন রাত লাইলাতুল কদর। সাহাবারা কিভাবে জানেন? আল্লাহ রাসূল থেকে উনি বলতেছেন, আমি জানি সেই রাত হলো 27তম রজনী। সুবহানাল্লাহ বলেন। তবে এটা বললাম, হাদিসের মধ্যে তো অনেক রাতের কথা আছে। এখন 27তম রজনী, এটা আল্লাহ রাসূল তো সুনিশ্চিত করে বলেন নাই যে এই রাতে হবে, বাকি রাত হবে না। তিনি আলামত দ্বারা বুঝতে পারছেন, ঠিক আছে, এই জন্য বলছেন। এই জন্য কি আমরা 27তম রজনীতে বসে থাকবো? জোরে বলেন। নাকি যে রাতের কথা বলা হলো প্রত্যেকটা রাতে আমরা ইবাদত বন্দেগী করব? আচ্ছা, 5 নম্বর 6 নম্বর বর্ণনা হলো রমাদানের শেষ 7 রাত। শেষ কয় রাত? 7 রাত। ইলতামিসুহা ফিস সাবঈল আওয়াখির। আল্লাহ রাসূল বলেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ 7 রাতে তোমরা অন্বেষণ করো, খোঁজো। এটা বুখারীর 6991 এবং বুখারীর 2015 নম্বর হাদিসে আসছে। 7 নম্বর বর্ণনা, রমাদানের শেষ 10 দিনের 9 রাত। কয় রাত? 9 রাত। 9 রাতে লাইলাতুল কদর আছে। এটা মুসলিমের 2657 নম্বর হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি তিসইল আওয়াখির। রমাদানের শেষ দশকের শেষ 9 রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। 8 নম্বর বর্ণনা, রমাদানের শেষ 10 রাত, জোর বেজোর কোনো ভাগ করেন নাই। কয় রাত? মজবুত দলিল এটা, রমাদানের শেষ 10 রাত। বুখারীর 2020 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। বেজোর জোর কিছু বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, রমাদানের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। সর্বশেষ 9 নম্বর বর্ণনা হলো রমাদানের শেষ 10 রাতের বেজোর 5 রাত। কয় রাত? বেজোর 5 রাত। এবং এইটাই সবচেয়ে মজবুত, এইটাই সবচেয়ে কি মজবুত। কয় রাত? 5 রাত। এটাও বুখারীতে আসছে, বুখারীর 2016 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের বেজোর রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। এখান থেকে আমরা বুঝতে পারলাম মোটামুটি ভাবে যে লাইলাতুল কদর অন্য কোনো রাতে নয়, বরং রমাদানের শেষ 10 রাতের যে কোনো এক রাতে। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন। এখন জোর বেজোরের অনেক ভাগ আছে। এইজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উনি সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন, ইযা কানাল আমরু কাযালিক বা হাকাযা ইয়ানবাগি লিল মুসলিমিন ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াতাহাররাহা ফি জামিইহা। যেহেতু জোর বেজোর উভয় ক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস পাওয়া যায় যে জোর রাতেও লাইলাতুল কদর হতে পারে, বেজোর রাতেও লাইলাতুল কদর হতে পারে। এইজন্য রমাদানের শেষ 10 রাত জোর আর বেজোর ভাগ না করে পুরো 10 রাত লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করা মুমিনের উপরে এটা জরুরি এবং এটা উচিত। ঠিক না? ঠিক বলেন। এইজন্য আমরা জোর বেজোর আর খুঁজবো না। আমরা রমাদানের শেষ 10 রাতের প্রথম রাত শুরু হবে আজকে সূর্যাস্তের মধ্য দিয়ে। আমরা ইনশাআল্লাহ এই যে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে যে রমাদানের শেষ 10 রাত শুরু হবে, শেষ হওয়া পর্যন্ত 9 দিন হোক 10 দিন হোক, আমরা প্রত্যেক রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পর আলিমিন তৌফিক দান করুন। আচ্ছা, এটা বুঝলাম। এখন লাইলাতুল কদর চেনার কিছু আলামত আছে কিনা? হাদিসের মধ্যে আসছে কয়েকটা আলামত আছে। এর মধ্যে একটা আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল বালজাতুন লা হাররা ওয়ালা বারিদা। এটা উজ্জ্বল রাত হবে, বেশি গরম হবে না, বেশি ঠান্ডা হবে না, মধ্যম ধরনের একটা রাত হবে। এটা আলামত চেনার একটা। 2 নম্বর আলামত হলো পরের দিন লাইলাতুল কদরের রাতের পরে যে সকাল হবে না, এই সকালে যখন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে, সূর্য আলো নিয়ে উদিত হবে, আকাশ পরিষ্কার থাকবে, একটা শান্তি ভাব থাকবে। তবে সূর্য যখন ওঠে, স্বাভাবিক সময় দেখবেন আপনারা, সূর্য যখন ওঠে তখন তার আলো খুব প্রখর থাকে, ঠিক না? ঠিক বলেন, তীব্র থাকে। কিন্তু ওই দিন সকালবেলা সূর্য উঠবে, আকাশ পরিষ্কার থাকবে, উজ্জ্বল হয়ে উঠবে, তবে তাপ থাকবে না। কি থাকবে না? তাপ থাকবে না, কষ্ট অনুভব হবে না, একটা শান্তি ভাব মনে হবে। এই 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো ওই রাতে বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাসূলের জীবনে একাধিকবার লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছে এবং আল্লাহ রাসূল কাদার মধ্যে সিজদা দিয়েছেন, আল্লাহ রাসূলের নাকে কপালে কাদা লেগে রয়েছে। কথাটা বুঝাচ্ছে? এটা একটা আলামত। বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। 3 নম্বর। 4 নম্বর আলামত হলো কিছু স্পেশাল বান্দা, আল্লাহর ভালো বান্দা দুনিয়া আছে না নাই?
তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। যেমনি ভাবে আল্লাহ রাসূলকেও স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, অনেক নেককার বান্দারকে জানিয়ে দেওয়া হয় এবং তারা বুঝতে পারে যে আজকের রাতটা হলো লাইলাতুল কদর। পঞ্চম আলামত হলো যারা সবসময় ইবাদত বন্দেগী করে ভালো মানুষ, তারা ওই সমস্ত রাত্রে ইবাদত বন্দেগী করলে তাদের মনে একটা তৃপ্তি আসে, আজকে ইবাদত করতে খুব মজা লাগে। এরকম হয় না? হয় না? আচ্ছা, কোন সময় আপনারা নামাজ পড়েন, আজকে নামাজটা খুব ভালো লাগতেছে, আজকের কোরআন তেলাওয়াতটা খুব ভালো লাগতেছে, আজকের এই দানটা করতেছি, অনেক তৃপ্তি সহকারে দানটা করতেছি, এরকম কিছু মুহূর্ত আসে না? আসে না? ঠিক ওই সমস্ত বান্দারা যখন রমাদানের শেষ দশকে ইবাদত বন্দেগী করবে রাত্রে, তখন তাদের কোন এক রাত্রে এরকম ইবাদত করতে খুব তৃপ্তি লাগবে, ভালো লাগবে, যে আরো বেশি ইবাদত করে কেমন একটা মজা লাগে, মনে হচ্ছে যেন আল্লাহকে পাচ্ছি। এইরকম যারা অনুভব করবে তারা বুঝতে পারবে যে ওই রাতটা হলো লাইলাতুল কদর। অর্থাৎ ওইটাই আলামত যে আজকের রাতটা অন্য কোনো রাত না, আজকের রাতটা কি রাত? লাইলাতুল কদর। এই পাঁচটা আলামত বললাম। তবে এখন আলামত খোঁজার পিছনে থাকবো আমরা। জোরে বলেন, আলামত খোঁজার পিছনে থাকবো? না না, আলামত খোঁজার পিছনে থাকা যাবে না। যদি আলামত আমি পেয়ে যাই ইবাদত বন্দেগী করতে করতে, আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক যাবে, ঠিক। কিন্তু আমরা রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে আমরা একমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য, সেই রাতের নেকি অর্জনের জন্য আমরা ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই রাতের ইবাদত বন্দেগী কি কি আমল আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই 10টা রাত আমরা কিভাবে কাটাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 30 দিনের মধ্যে রমাদানের শেষ 10 রাতে যে পরিমাণ মুজাহাদা করতেন, ইবাদত বন্দেগীর জন্য কষ্ট পরিশ্রম করতেন, অন্য কোন সময় এরকম করতেন না। সুবহানাল্লাহ বলেন। এর একটা হাদিস কিভাবে করতেন আম্মা জান আয়েশাই বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশ, যখন রমাদানের শেষ 10 দিন শুরু হয়ে যেত, যেমন আজকে সূর্যাস্তের মধ্য দিয়ে শুরু হবে, যখন শুরু হয়ে যেত, আল্লাহ রাসূলের স্পেশাল 3টা প্রস্তুতি ছিল। কি করতেন? সাদ্দা মিজারা, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থ হলো এই 10 রাত ইবাদত বন্দেগী করার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে যেতেন তিনি। কথা বুঝাচ্ছে? ভালোভাবে প্রস্তুত হয়ে যেতেন। গ্রামগঞ্জে দেখবেন ওই যে গাছ কাটে না, এই যে এখানে গাছ কাটা দেখছেন, এই গাছ কাটার পরে যখন ওই গাছ রশি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, তখন দেখবেন ওই কাঁচা, মানে কি কয়, কাঁচা বেঁধে এরপরে সে মাজায় একটা গামছা বেঁধে, শক্ত করে গামছা বেঁধে, এরপরে টানে, মানে মাজায় গামছা বাঁধলে শরীরে একটা কি আসে? শক্তি আসে। এইটা বোঝানোর জন্য, এটা মূলত এটা বোঝানো না আল্লাহ রাসূল গামছা বাঁধতেন, এরকম না, বাঁধতেন এরকম না, বরং উদ্দেশ্য হলো যে ওই 10 রাত ইবাদত বন্দেগী করার জন্য ভালোভাবে কি নিতেন? প্রস্তুতি নিতেন। এরপর কি করতেন ইবাদত বন্দেগীর জন্য? আহইয়া লাইলা, আল্লাহ রাসূল নিজে সারা রাত, আল্লাহ রাসূলের জীবনের অন্যান্য রাতের আমল ছিল আল্লাহ রাসূল কিছু সময় ঘুমাইতেন, কিছু সময় ইবাদত বন্দেগী করতেন। কিন্তু যখন রমাদানের শেষ দশক আসতো, হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল আর ওই রমাদানের শেষ দশকের একটা রাতও ঘুমাতেন না, বরঞ্চ সারা রাত জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়, ওয়া আইকাযা আহলা, আল্লাহ রাসূলের সারা জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আপনি সিরাত গুলো খুঁজেন, আল্লাহ রাসূল প্রত্যেক রাতে ইবাদত বন্দেগী করতেন। আম্মা জানদের ঘরে থাকতেন, এমন ভাবে উঠতেন, দরজা খুলতেন, ওযু করতেন যেন ঘরে যে আছে সে ঠিক না পায়। কারণ নফল ইবাদতের জন্য কাউকে ডাকা, কারো ঘুম ভাঙা কি নাই, জায়েজ নাই। কথা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল এত সতর্কতার সাথে করতেন যাতে আরেকজনের ঘুম না ভাঙে। কিন্তু রমাদানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল আর এরকম করতেন না, বরঞ্চ ওয়া আইকাযা লাইলা ওয়া আইকাযা আহলা, পরিবারের সদস্য যারা আছে সকলকে জাগিয়ে নিজে ইবাদত করতেন, পরিবারের সকলকে নিয়ে সম্মিলিতভাবে আল্লাহ রাসূল ওই রাতগুলোতে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমাদানের শেষ দশক কি নিজে আমল করব না সকলকে নিয়ে করব? সকলকে নিয়ে, ঘরের ভিতরে সকলকে উঠিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করা। এই সম্পর্কে অনেক বর্ণনা আমি আপনাদেরকে শোনাইতে পারি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 23তম রজনী আসতো, কত 23, 25 আর 27, এই 3টা, এই 3 রাতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী নিজে করতেন সারা রাত, আর পরিবারকেও জাগাতেন, স্ত্রী যারা আছে তাদেরকেও জাগাতেন। আর যখন 27তম রজনী আসতো,
তখন ছোট বাচ্চা কাচ্চা পরিবারে যারা আছে সকলকে নিয়ে খাসাতান বিশেষ করে এই 27তম রজনীতে সকলকে নিয়ে স্পেশাল ভাবে পুরা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی করতেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারি বলেন, আর আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন তো নাকি, উনি বলেন যে আল্লাহ রাসূল এই রাতগুলোতে কি করতেন, আমার ফাতেমার ঘরে আসতেন, আমাদের ঘরে আসতেন, এসে ডাকতেন আমাদেরকে, ডাক দেওয়ার পরে কি বলতেন, তোমরা এখনো ওঠো নাই, আতো সল্লিয়ানে, তোমরা কি এখনো নামাজ পড়বে না, তোমরা নামাজ পড়বে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি যাবো, নামাজ পড়ো। রমাদানের শেষ দশকের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে একা করতেন না পরিবারকেও জাগাতেন? পরিবার, তার মেয়ে তার পরিবারের অন্তর্ভুক্ত, তার জামাই তার পরিবারের অন্তর্ভুক্ত, সবকে একসাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی করতেন। এরকম আরো অনেক ঘটনা আছে। এইজন্য আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অন্য কোনো নিয়ত না, দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করব, ঠিক আছে? আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, বাস। কারণ লাইলাতুল কদর তো সুনিশ্চিত না, কবে আমি জানি না, বাস আমি পাওয়ার জন্য 2 রাকাত করে যে কোনো সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা দিয়ে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়েন। এরপরে ভালো লাগতেছে না, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন, তাওবা করেন আল্লাহর কাছে। 1 বছরের রিজিক যেহেতু বণ্টিত হবে, ফেরেশতাদের কাছে বন্টন তালিকা দেওয়া হবে। এইজন্য এই রাতে তাকদীর 2 ধরনের, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম যেটা চূড়ান্ত, এটা কোনো পরিবর্তন হবে না, মৃত্যু কবে হবে, জন্ম কবে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছু আছে মুআল্লাক, অর্থাৎ এই ভালো কাজটা করলে, দোয়া করলে, এইরকম একটা ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন যে ওই বান্দা যদি এই ভালো কাজটা করে তাহলে এইটার কারণে তারকে এই দেওয়া হবে। কথাটা বুঝা আসছে? এইটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। এটা দোয়ার মাধ্যমে, ইবাদত বندگির মধ্য দিয়ে এই তাকদীরে মুআল্লাককে পরিবর্তন করা যায়। তো যেহেতু এই রাতে তাকদীরের একটা তালিকা ফেরেশতাদের হাতে পেশ করা হবে 1 বছরের, তো ইবাদত বندگি করে, কান্নাকাটি করে আমরা আমাদের জীবনের যে সমস্ত জিনিস আছে যে আল্লাহ 1 বছর বালা মুসিবত থেকে হেফাজত রাখো, রিজিকের অভাব রেখো না, এরকম কিছু দোয়া করা যায় না? যায় না। এই জন্য কান্নাকাটি করা, সকলের জন্য, সারা বিশ্বের সকলের জন্য এরকম এই রাতে কান্নাকাটি করা, এইরকম ইবাদত বندگির মধ্য দিয়ে কাটাবেন। আর একটা দোয়া আছে, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ আওয়াইতা, আপনি বলেন, ইন ওয়াফাতু লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি কোনোভাবে বুঝতে পারি আলামত দেখে যে আজকের রাতটা হলো লাইলাতুল কদর, তাহলে আমি কি বলবো এই রাতে? আল্লাহ রাসূল কোন আমলের কথা বলেন না, একটা দোয়ার কথা বলছেন, তুমি এই দোয়াটা পড়বি। আয়েশা, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ কি? হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আছে? বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সকলে এই প্রত্যেক রাতে বেশি বেশি এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। এইভাবে আমরা এই রাত কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রমাদানের শেষ দশকের লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটি আলোচনা আমরা শুনলাম, আর এই রাতের ফজিলত সম্পর্কে শুনলাম, আলামত সম্পর্কে শুনলাম, আমল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই রাতে এই জন্য বিশেষ করে আপনাদেরকে আমি একটা মেসেজ দিই। দেখেন, এখন মানুষ, মুসল্লিরা মসজিদে কমতেছে না বাড়তেছে? প্রত্যেক অর্থে কমতেছে। আর তারাবিতে 8 রাকাত পরে যে অবস্থাটা হয়, মাঝে মাঝে আমি একটু গরম বলি, এই বছর কিছুই বলি নাই, যেগুলা যারা করেন আসলে ইচ্ছাকৃত ভাবে করেন, আপনার দেখা দেখি আর 2 জন যাইতে মনে চায় না, তারপর আপনার দেখা দেখি যায়, এগুলো করেন না। শোনেন, এগুলো ভালো না। এখানে দ্বিতীয় কাতার থেকে শুরু হয়ে যায়। এই পরিমাণ অন্য কোনো বছর আমি দেখি, এই বছর সবচেয়ে বেশি যাচ্ছে। আমি বুঝি না এগুলো কেন। দাঁড়িয়ে একটু ইবাদত বندگی একবার কোরআন তেলাওয়াত শুনবেন, সেটা সেই সময় আপনার নাই। কোথায় পাইছেন 8 টাকা? এই সমস্ত বেহুদা কথা। 8 টাকার পিছনে দৌড়ান আপনি। আল্লাহ রাসূলের হাদিসগুলো খোলেন, খুললে কি দেখা যায়, কি বোঝা যায়? আল্লাহ রাসূলের এরকম একাধিক হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন না বললে ভালো লাগতেছে না। আল্লাহ রাসূল এক রাতে 23তম রজনী, যে কোনো এক রজনীতে নামাজ পড়লেন। উনি বলেন, আমাদের সকলকে নিয়ে নামাজ পড়লেন। 3 ভাগের রাতে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত নামাজ পড়লেন। আর এক রাত, ওই রাতে আল্লাহ রাসূল অর্ধেক পর্যন্ত নামাজ পড়ছেন। কত রাতে? অর্ধেক যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ঘরে যেতে লাগলেন। আবু যর গিফারি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি একটু শেষ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে ইবাদত বندگی নামাজ পড়তেন তাহলে ভালো হইতো।
আল্লাহ রাসূল তখন কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না রাজুলা ইযা কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু লাইলাতুল কিয়াম, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। আল্লাহ রাসূল বলেন শোনো, কোন ব্যক্তি যখন, কোন মুসল্লি যখন ইমামের সাথে রাতে তারাবির নামাজ হোক যে কোনো নামাজ শুরু করে আর সে ইমামের শেষ পর্যন্ত থাকে, এর আগে না যায়, তাহলে ইমাম যত রাত পর্যন্ত থাকুক না কেন, ইমামের সাথে সে ওই সময় পর্যন্ত থাকার কারণে পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। তো ইমামের আগে আপনি যাচ্ছেন, কথা বলে না, আপনি তো ইমামের আগে যাচ্ছেন, ইমাম যতটুকু সময় থাকে অতটুকু আপনি থাকেন। ওই যে আবু জাহল গিফারি আফসোস করতেন শেষ রাত পর্যন্ত থাকলে ভালো হইতো, আল্লাহ সবার শেষ রাত পর্যন্ত থাকার দরকার নাই, আমার সাথে যে তুমি অর্ধ রাত পর্যন্ত ছিলে এইটার কারণে পুরো রাতের ইবাদত আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। আর আপনি তো আগে যান। এই জন্য মেহরবানি করে 10 রাতে প্রত্যেকে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ তারাবির 20 রাকাত নামাজ শেষ পর্যন্ত হাফেজ সাহেবদের মুখ থেকে শুনবো এবং বেতের নামাজ জামাতের সাথে পড়ে তার করতে হবে ইনশাআল্লাহ। বলে লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এইভাবে আমরা এই রাতগুলো কাটাবো। দ্বিতীয় আমল হলো ইতিকাফ। দ্বিতীয় আমল কি? ইতিকাফ। ইতিকাফের সহজ অর্থ, ইতিকাফ এটা নতুন করে ইবাদত না, প্রাচীন ইবাদত ইতিকাফ। একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ থেকে নিয়ে অদ্যবধি ইতিকাফের বিধান ছিল। আপনি সূরা বাকারা খুলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দুই বান্দা, দুইজন নবী ইব্রাহিম ইসমাঈলকে আদেশ দিলাম, জোর নির্দেশ দিলাম যে আমার বাইতুল্লাহকে পরিষ্কার করো, আল্লাহর ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করো। কেন? কাদের জন্য? যারা এখানে নামাজ পড়বে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সিজদা করবে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ইতিকাফ করবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুই নবীকে আদেশ দিয়েছেন। তাহলে ইতিকাফ কোনো নতুন আমল আজ থেকেই ছিল। ইতিকাফের অর্থ হলো ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা বিশেষ পদ্ধতিতে। এই ইতিকাফ 3 ধরনের। একটা নফল ইতিকাফ আছে। কি হবে ইতিকাফ? অর্থাৎ আপনি মসজিদে ঢুকছেন, এই যে আজকে ঢুকছেন, ইতিকাফের নিয়তে ঢুকছেন, এটা সামান্য সময়ের জন্য হইতে পারে। আপনি শুধু এই নিয়তে ঢুকবেন যে আমি মসজিদে আসলাম, যে কোনো নামাজে হোক, যে কোনো সময় মসজিদে ঢুকবেন এই নিয়তে যে আমি ইতিকাফের নিয়তে ঢুকলাম, যতক্ষণ মসজিদে থাকবেন ইতিকাফের সওয়াব পাবেন। এটা হলো নফল। 2 নম্বর ওয়াজিব ইতিকাফ। অর্থাৎ যদি আপনি এরকম মান্যত করেন যে এই রোগটা ভালো হইলে, এই কাজটা সম্পন্ন হইলে আমি 10 দিন, 2 দিন, 3 দিন ইতিকাফ করব, তখন এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। তখন রোজা সহ ওই কয়দিন মসজিদে এসে ইতিকাফ করতে হয়। এটা ওয়াজিব, মান্যত করার কারণে ওয়াজিব হয়ে গেছে। আরেকটা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এইটা হলো রমাদানের শেষ 10 দিন এলাকার যে কোনো একজন ব্যক্তি মসজিদে ইতিকাফ করতেই হবে, না হলে পুরো এলাকাবাসী সুন্নাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এটা রমাদানের শেষ 10 দিন। এই রমাদানের শেষ 10 দিন ইমাম ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন আজাবান লিল মুসলিমিন তারাকু সুন্নাতাল ইতিকাফ। আমার কাছে আশ্চর্য লাগে আজ মুসলিমরা আল্লাহর রাসূলের এই শেষ 10 দিন এই সুন্নাত ইতিকাফকে ছেড়ে দেয়। অথচ উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল মদিনা, যখন থেকে আল্লাহ রাসূল মদিনায় প্রবেশ করতেন তখন থেকে আল্লাহ রাসূল মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। প্রত্যেক বছর, শুধু এক বছর একটা ঝামেলার কারণে করতে পারেন নাই। ওই কাজাটা শেষ বছর আল্লাহ রাসূলের, অর্থাৎ পরের বছর যে বছর তিনি ইন্তেকাল করবেন রমাদানের, ওনার জীবনের শেষ রমাদানে তিনি ওই কাজা সহ 20 দিন ইতিকাফ করতেন, কিন্তু কোনো বছর উনি ছাড়ে নাই। তো এমন একটা আমল যে আমলটা আল্লাহ রাসূল জীবনে সবসময় করতেন, আর আমরা তার উম্মত হয়ে জীবনে একবার করার সুযোগ হয় নাই। এরকম বান্দা এখানে আছে না নাই? সবাই প্রায় কয়েকজন ব্যক্তি। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। ইতিকাফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফে যারা বসে তারা ইতিকাফে বসার জন্য মসজিদে আসতে যাওয়ার আগ পর্যন্ত সব সময় তাদের নামাজের সওয়াব তাদের আমলনামায় লেখা হতে থাকে। সব সময় ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। 10 দিন 10 রাত সব সময় হাদিসের মধ্যে আসছে। এই হাদিস বলার সময় এখন নাই। আর ইতিকাফ যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একদিনে ইতিকাফ করবে, কয়দিন? তাদের থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হবে। এক খন্দক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর তার চেয়ে বেশি এক খন্দক। এইরকম 3 খন্দক পরিমাণ দূরত্ব তার থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ইতিকাফ করবে, কি করবে? রমাদানের শেষ 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে 2টা কবুল হজ, 2টা কবুল উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। 3 নম্বর ফজিলত হলো ইতিকাফে যারা বসে তারা কি মসজিদ থেকে বের হইতে পারে? জোর বলেন। তো মসজিদের বাহিরে নেক কাজ করার সুযোগ আছে না নাই? জানাজায় অংশগ্রহণ করা,
তারপরে জনসেবা করা, এরপরে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা, এরকম আছে না অনেক অনেক ইবাদত বন্দেগী যেগুলো মসজিদের ভিতরে করা যায় না, বাহিরে করতে হয়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করে সে তো সমস্ত গুনাহ থেকে বিরত রইল। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, আর এক ব্যক্তি মসজিদের বাহিরে থাকা অবস্থায় যত ধরনের ইবাদত বন্দেগী নেকির কাজ করতে পারে, এই ইতিকাফকারী ব্যক্তিটা করতে পারে না, পারে? কিন্তু অটোমেটিক ওই সমস্ত বান্দা যারা মসজিদের বাহিরে থাকা অবস্থায় ভালো কাজ করা সম্ভব, ওই সমস্ত নেকির কাজের সওয়াবগুলো যে ইতিকাফ করে, যদিও সে করতে পারে নাই, তারপরে অটোমেটিক তার আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। কি শুধু একেবারে ইতিকাফ যে করবে এর মানে হলো যে আল্লাহ সবকিছু ছেড়ে তোমার ঘরে চলে আসছি, মাফ করবা তো করবা, এর আগে তোমার ঘর থেকে আমি যাব না। নাসর বান্দা, ঠিক না ঠিক? আল্লাহ বলেন যাও, আসছো 10 দিন রইছো আমাকে পাওয়ার জন্য, তুমি যাচ্ছ না, যাও, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আমি তোমাকে আমার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা করে তারা হলো ফেরেশতাদের সাথে তাদের একটা সাদৃশ্য হয়ে যায়। ফেরেশতারা গুনাহ করে, ধরে বলেন সবসময় ইবাদত বন্দেগী করে, তো যারা ইতিকাফে মসজিদে থাকে তারা গুনাহও করে না, সারা দিন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটায়, তবে ফেরেশতাদের সাথে তাদের সাথে একটা মিল হয় না, হয় না? কত বড় নেকির কাজ। এই জন্য নিয়ত করেন আজকে সন্ধ্যার আগেই মসজিদে ঢুকতে হবে, নিয়ত করেন। 2 বান্দা তৈরি হয়েছে, আর কেউ আছেন যে আমি ইতিকাফ করব এই রমাদানে? আপনাদের জন্য 1 বান্দা আমাদের সোহেল ভাই সাহারির ব্যবস্থা করবেন, কোনো টেনশন নাই। হয়তো প্রথম রাত্রে খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, যদি কোনো ব্যক্তি এরকম যারা ইতিকাফে বসবেন তাদের কাছে আপনারা দোয়া চাবেন, তাদের কাছে আসবেন, তাদের খিদমত করবেন, তাদের একটু খাওয়ানোর চেষ্টা করবেন। এই কাজটা এই মসজিদে নাই, সব জায়গায় আছে। আল আকসায় যারা ইতিকাফ করবে তাদের জন্য ভিন্ন বাবরচি রেখে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরকম যদি করা হয়তো অনেক বান্দা ইতিকাফ করার সাহস পাইতো, ঠিক না ঠিক বলেন? এইজন্য ভাই 2 জন বান্দা নিয়ত করেন যে আমি এই বছর ইতিকাফ করব, আমাকে জানাবেন, এবং যারা করবেন দ্রুত এখানে আমাকে জানাইতে হবে। আজকে রমাদানের 20তম দিন, সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে ঢুকতে হবে, আর যখন চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠবে, তখন মসজিদ থেকে বের হইতে হবে। এটা পুরুষের ইতিকাফ। ভিতরে কিভাবে আমল করবেন পরে করবেন। মহিলা ইতিকাফ করতে পারবে নির্দিষ্ট একটা রুমে, যেখানে ইবাদত বন্দেগী করে সেখানে দেখবে, প্রয়োজন ছাড়া সেই রুম থেকে বের হইতে পারবে না। পায়খানা প্রস্রাবের জন্য যেতে পারবে, পাক শাক এগুলা যদি লোক থাকে তাহলে এগুলা যেতে পারবে না। খাওয়ার জন্য ডাইনিং রুমে যেতে পারবে না, বরং এই রুমেই খাবে। তারা ইতিকাফ এই 10 দিন করতে পারে মহিলারা, তবে স্বামীর অনুমতি নিতে হবে আর মিন্স থেকে পবিত্র থাকতে হবে। পিরিয়ড যদি আসে তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই সমস্ত শর্ত আরো জেনে নিন। মহিলারা ইতিকাফ করতে পারে, সকলের জন্য ইতিকাফ করা এটা জরুরি একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং মা বোন সকলকে এই রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করান। যদি না পারি 10 দিন, কমপক্ষে 1 দিন, 2 দিন বা 3 দিন, 4 দিন আমার সময় আছে, এরকম এসে মসজিদে কাটানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মোটামুটি ভাবে 2টা আমল নিয়ে আজকে আলোচনা হলো। আজকে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে, সেটা হলো সদকাতুল ফিতর। কি বলেন? সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার, কিন্তু সে সময় এখন নাই। সদকাতুল ফিতর সর্বনিম্ন হলো 110 টাকা। কত? 110 টাকা। 2.5 কেজি আটার দাম। এটা আপনি আপনার অঞ্চলে বাজারে যাই জিজ্ঞেস করবেন 2.5 কেজি আটার 2.5 সের আটার দাম কত, যাক বিদায় দিয়ে দেবেন। কথাটা বুঝাচ্ছে? আর যেহেতু 5টি জিনিস দ্বারা আল্লাহ রাসূলের যুগে সদকাতুল ফিতর আদায় করা হইতো, এক একটার এক এক দাম। সর্বোচ্চ যে দাম সেটা হলো 2805 টাকা। কত? 2805 টাকা। এর মাঝখানে আর আছে না। এখন কি যারা গরিব, যারা লাখ লাখ টাকার মালিক, তারা 110 টাকা দেবে? জোরে বলে, কথা বলে না। তারা কি 110 টাকা দেবে? না। আপনি আপনার অর্থ অনুযায়ী, আপনার মর্যাদা অনুযায়ী বেশি বেশি গরিবদেরকে এটা দিবেন। আচ্ছা, পণ্য দিয়েও দেওয়া যায়। ওই যে পণ্য দিয়ে আল্লাহ রাসূল দিয়েছেন, আটা, গম, পনির, খেজুর, জব, কিসমিস, এইগুলা। আচ্ছা, একজন ব্যক্তির এগুলো প্রয়োজন নাই, আপনি দিলেন কিসমিসই দিলেন, কিসমিস এতগুলা কিসমিস, যে আমার এই কিসমিসের দরকার নাই, তখন সে বিরক্ত হবে না? হবে না। এটা সবচেয়ে উত্তম পন্থা হলো টাকা দিয়ে দাও। এই এমন টাকা এমন একটা জিনিস, সে এই টাকা দিয়ে তার যা প্রয়োজন সে সেটা কিনে নিতে পারে, ঠিক না ঠিক? সদকাতুল ফিতরের উত্তম সময় কখন দেওয়া? রমাদানে দিলেও হবে, তবে উত্তম সময় হলো ঈদের দিন সুবহ সাদেক, অর্থাৎ ফজরের আজানের সময় থেকে নিয়ে ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। এই যে সময়, অল্প সময়, এই সময় সদকাতুল ফিতর আদায় করা হলো মুস্তাহাব সময়, তবে আগে দিলেও আদায় হয়ে যাবে। যাকাতের নিসাব এই বছর কত? 88,000 টাকা। কত? 88,000 টাকা। এই 88,000 টাকা যার কাছে থাকবে
নগদ ক্যাশ থাকুক, যেভাবে থাকুক, অথবা ব্যবসায়ী মাল আছে। ব্যবসায়ী মাল বলেন যে মাল বিক্রির নিয়তে কিনছে, এটা ব্যবসায়ী মাল। বিস্তারিত বলার সময় নাই, যার যে প্রয়োজন এটা জেনে নেবেন। এই পরিমাণ টাকা ব্যবসায়ী মাল অথবা স্বর্ণ রূপা, ব্যবহার হোক ব্যবহার না হোক, যার কাছে থাকবে এই পরিমাণ টাকা 1 বছর যদি থাকে, ঋণ থেকে মুক্ত, প্রয়োজনীয় খরচ থেকে মুক্ত থাকার পরে যদি 1 বছর থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। এই যাকাতও ঠিকমতো আদায় করবেন, গরিব মিসকিনদেরকে ঠিকমতো আদায় করে দিবেন। এই মোটামুটি কথা। সর্বশেষ একটা কথা, 5 মিনিট সময় এখন আমি হাতে আছে, এটা নিব আর কি। কোনো সমস্যা আছে? দেখেন, ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিন এই জমিনটা আজ প্রায় 70 বছরের বেশি সময় ধরে এই জমিন নির্যাতিত, জমিনের অধিবাসীরা নির্যাতিত। ঠিক না ঠিক বল? এটা বাস্তব না বাস্তব? এই জমিনটা কাদের? ইহুদি খ্রিস্টানদের না মুসলিমদের? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। একের পর এক কি পরিমাণ ফিলিস্তিনি মা বোন শিশুদেরকে যে হত্যা করা হয়েছে, এর কোনো হিসাব নাই, এর কোনো হিসাব নেই। এই গত রমাদানের আগ থেকে যে শুরু হয়েছে, 15 মাস লাগাতার ইসরায়েলের পক্ষ থেকে যে আক্রমণ আসছে, এর মধ্যে হিসাব আসছে 50,000 কিছু কম, কিন্তু বাস্তবে না। 2 লাখের বেশি মা বোনদেরকে, বিরুদ্ধদেরকে, শিশুদেরকে, মেয়েদেরকে, মাদেরকে, অসুস্থদেরকে তারা হত্যা করছে। নৃশংসভাবে তারা কি করছে? হত্যা করছে। এরপরে যে কোনো ভাবে যুদ্ধ বিরতি হয়েছিল, জানুয়ারির সম্ভবত 19 তারিখ যুদ্ধ বিরতি হয়েছে। বেশি 2 মাস হতে পারে নাই। যুদ্ধ বিরতি মানে আর যুদ্ধ হবে না, চুক্তির মাধ্যমে এটা বন্ধ হয়ে গেছে। চুক্তি, এই চুক্তি তারা ভঙ্গ করে কয়েকদিন আগে। কয় তারিখ? 16 তারিখ সম্ভবত, 16 তারিখ এই মাসের কয়েকদিন আগে তারা হঠাৎ করে সাহারি খাওয়া অবস্থায় শিশুদের উপরে আক্রমণ করছে। নিউজে আসছে 100, 200, 300, 400, 600 বেশি শিশু, অধিকাংশ শিশু দেখলে পানি রাখা যায় না, চোখের পানি রাখার মতো কোনো সুযোগ নেই। 600 বেশি মানুষ তারা শহীদ হয়েছে সাহারি খাওয়া অবস্থায়। কত বড় বর্বর একটা জাতি, কত বড় জারজ সন্তান তারা। ওই রাষ্ট্র জারজ রাষ্ট্র, সন্তান গুলো জারজ সন্তান। ঠিক না ঠিক বলে? কোরআনের পাতায় পাতায় তাদের উপর অভিশাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো প্রতি নামাজে তো সূরা ফাতিহা পড়ি, এর মধ্যে শেষ অংশ আছে গায়রিল মাগদুবি আলাইহিম। এই মাগদুব আলাই যারা, তারা হলো ইহুদি, তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হয়। প্রতিদিন মুসলিমরা সারা বিশ্বে দোয়া করে। এরা যেভাবে মানুষদেরকে, মুসলিমদেরকে হত্যা করতেছে, এই জমিনটা কি তাদের? বলেন, এই জমিনটা কি তাদের? এই যে আক্রমণ করতেছে, এই আক্রমণ দেখে কি আমাদের অন্তরে কখনো ব্যথা হয়? কখনো না, বোঝা যায় না। যদি ব্যথা না লাগে, আপনি মুসলিম না। যদি আপনার অন্তরে ব্যথা না, আপনি মুসলিম না। এই অবস্থা যদি আপনার সন্তানের হয়, এই অবস্থা যদি আপনার মা বোনের হয়, আপনার বোনের হয়, আপনার স্ত্রীর হয়, আপনার মা হয়, আপনার মার হয়, আপনার ভাইয়ের হয়, আপনার কষ্ট লাগবে? জোরে বলেন, কষ্ট লাগবে না? লাগবে না? তারা কে? তারা কি আমার ভাই না? তারা আমার বোন না? তারা আমার সন্তান না? কথা বলেন, তারা আমার পিতা না? আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। সারা বিশ্বের সমস্ত মুসলিমরা তো একটা ব্যক্তির মতো। আমার পায়ে যদি ব্যথা লাগে, আমার এই ব্যথার প্রভাব সারা শরীরে আমি অনুভব করি। ঠিক না ঠিক? আমার একজন মুসলিম ভাই, সমস্ত মুসলিমরা তো একটা ব্যক্তি না, আমি একটা দেহের মতো। এক মুসলিমের যেখানেই থাকুক না কেন, সে ফিলিস্তিনে হোক না কেন, সে আফ্রিকায় থাকুক না কেন, সে মিশরে থাকুক না কেন, সেখানে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, আমি মুসলিম হয়ে যদি আমার অন্তরে ব্যথা না লাগে, সে মুসলিম নামে কলঙ্ক। ঠিক না ঠিক বলে? ওই ব্যথা আমার অন্তরে, ওই একটা প্রতিবাদ আছে। আজ কয়দিন পর পর এটা করে, আমরা তো কিছুই করতে পারবো না। প্রতিবাদ করে লাভ কি? প্রতিবাদ আপনারা করতে পারবেন না, প্রতিবাদ করার সুযোগ নাই। তাদের জন্য কিছু করার সুযোগ আমাদের নাই। কি সুযোগ আছে? দোয়া। দোয়া তো করবেন অবশ্য, দোয়া দ্বারা সবকিছু হয় না। দোয়া দিয়ে যদি সবকিছু হতো, তাহলে আল্লাহ রাসূলের যে শ্রেষ্ঠ দোয়া কবুলের মানুষ পৃথিবীতে আর আসে নাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল বসে বসে মদিনায় বসে বসে দোয়া করতেন, আর কাফেররা সব মরে মরে পড়ে থাকতো। এটা করছেন না? যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে বের হয়েছে। কাজী ফিলিস্তিনকে মুক্ত করার একটাই পথ, বিজয়ের একটাই পথ, অস্ত্র হাতে নেওয়া, আল জিহাদ। আল জিহাদ এছাড়া মুক্তির কোনো পথ নাই। ঠিক না ঠিক বলেন? বাস্তব এটা, এটাই বাস্তব, এটা ছাড়া। এবং ওই যে গাজার ভিতরে ওরা, অথবা পশ্চিম তীরে বসে বসে তারা যে ভিতরে ভিতরে ওই যুদ্ধ করতেছে, এই সময় এই যুদ্ধের দ্বারা ফিলিস্তিন কোনোদিন বিজয় হবে না।
বুঝে আসছে কথা না? জাতিসংঘের আইন দিয়া, আন্তর্জাতিক আইন দিয়া আপনি ওই ফিলিস্তিনকে বিজয় করবেন, কোনোদিন হবে না। কারণ এই জারজ সন্তান, এই জারজ রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কাদের শেল্টারে বলেন? আমেরিকা। বুঝে আসছে? এর ইতিহাস আছে। তারা কোনোদিন মুসলিমদের পক্ষে কাজ করবে না। তারা এটাই বলবে, তাদের কাছে অপশন দুইটা, হয়তো পুরাটাই ইসরায়েলি রাষ্ট্র হয়ে যাবে, মুসলিমরা থাকতে পারবে না। একটা অপশন তাদের কাছে আছে, এইটা বলবে, অথবা বলবে অর্ধেক অর্ধেক ভাগ করে নাও। আপনি যে দুই সূরা, এই দুই সূরাতের ভিতরে ইহুদিরা আছে না নাই? তাহলে মুসলিমদের মুক্তির পথ তারা কোনোদিন, তাদের কোনো আইন দ্বারা হবে না। বুঝাচ্ছে? তাদের কোনো আইন দ্বারা হবে না। একমাত্র আইন যেটা যুগ যুগ ধরে যে সমাধান আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম দিয়ে গেছেন, তার নাম কি? জিহাদ। এই জিহাদ সম্পর্কে যদি আলোচনা করতে যাই কিভাবে, এটা এখন বলার সময় নাই। কিন্তু বর্তমান সময় সেটাও আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি 6টা রাষ্ট্র টপকিয়ে আপনি ফিলিস্তিনে যে যুদ্ধ করতে পারবেন না। এটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আগাইতে হবে। কিন্তু তাদেরকে দমন করার কিছু মাধ্যম আমাদের হাতে আছে। এটা আমরা হাতে নিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন, পারবেন? সত্য কথা বলেন, পারবেন? এক নম্বর, এই যে রমাদান মাসে আপনারা যাকাত ফিতরা দিয়ে থাকেন, তারা কি যাকাতের হকদার না? আরে ভাই, সাহারি খাওয়া, ইফতার করার মতো, চিকিৎসা করার মতো, পোশাক পরিধান করার মতো তাদের কাছে টাকা নাই, বাড়ি ঘর তো নাই, আছে? তাহলে তারাই যাকাতের সবচেয়ে বেশি হকদার। বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে আপনারা পারেন যে ফিলিস্তিনি মা বোনদের জন্য কিছু অনুদান, শুধু যাকাত ফিতরা কেন, নিজেদের টাকা প্রতি বছর আল্লাহর বান্দার আছে, ওমরায় যায়, আছে না নাই? নফল ওমরার চেয়ে একেবারে জরুরি বিষয় বর্তমান সময় ফিলিস্তিনি মা বোনদেরকে ওই ওমরার টাকা তাদেরকে দান করে দেওয়া, এটা জরুরি। ঠিক না? ঠিক বলেন? বাস্তব এটা। এই কাজগুলো করেন আপনারা। একটা কাজ করেন। 2 নম্বর কাজ হলো, একটা জাতিকে সবচেয়ে দাবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য তাদের অর্থনীতি, ও একটা জাতি দাঁড়ায় গেলাম অর্থনীতির উপরে। ঠিক না? ঠিক। তাদের অর্থনীতি যেটা আছে, এটা ধসিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হলো তাদের যত পণ্য আছে এই সমস্ত পণ্যকে বয়কট করা। ঠিক? যারা বলেন, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা বাস্তব। এবং পণ্য বয়কট করার শরঈ দলিল আমার কাছে 4টে আছে, আজকে একটা বলার সময় নেই। এই জন্য ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, ইহুদিদের যে সমস্ত পণ্য আছে, আমি আমার ঈদের কেনাকাটা সহ আনুষঙ্গিক যতদিন ওরা ঠিক না হবে ততদিন একটা প্রতিজ্ঞা করে নেন। আমার অনেক মা বোন আছে, কোনোভাবে শোনে না, তার এই পণ্য লাগবেই, সে ব্যবহার করে, আছে না নাই? প্রতিজ্ঞা করেন, আমার ঘরে থাকতে হবে না, আমি নিজে ব্যবহার করবো না, আমার ঘরের জন্য কোনো কিছু ইসরায়েলি কোনো পণ্য, ইহুদিদের কোনো পণ্য আজকে থেকে নিয়ত করি আমি কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, কারণ এই টাকা লাভ তারা পায় না। এই টাকা দিয়ে অস্ত্র কিনে, বোমা কিনে, এরপরে আমার মা বোনদেরকে মারে। আর ওই রক্ত, এই রক্তগুলো যে ঝরে, এটা আমাদের টাকার বিনিময়ে আমরাই করতেছি। এটা ফিলিস্তিনি মা বোনদেরকে আমরাই মারতেছি, কারণ আমরা এগুলো কিনে তাদেরকে টাকা দিচ্ছি, আর তারা এগুলা আমেরিকা থেকে অস্ত্র কিনে তাদের উপর আক্রমণ করে। এই জন্য প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ। বলেন, একটা পণ্য আমরা কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর তাদের জন্য যে দোয়া, এটা তো অবশ্যই করবেন। এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে যেন ফিলিস্তিনকে মুসলিমদের হাতে দিয়ে দেন, এই দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা